আসসালামাইকুম এভরিওয়ান, যারা ফ্ল্যাগ কন্টেন্ট বা রিভিউ কন্টেন্ট ডিলিট করতে পারছেন না এবং কিভাবে এটা ডিলিট করবেন এবং কেন এটা আসে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখিয়ে দেবো। কিন্তু ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখতে হবে, 2-3 মিনিটের ভিডিও হবে, লম্বা হবে না। কিন্তু ভাই ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার অনেক উপকার হবে। দেখেন তো এইটাকে আপনারা চিনতে পারেন নাকি? এটা হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট বা এখানে লেখা রয়েছে রিভিউ কন্টেন্ট। এটা কেন আসে এই সম্পূর্ণ ডিটেলস জানতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফুললি ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে, এখন আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি আমার ফেসবুকটাকে ওপেন করতেছি, করার পর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইখানে যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে এখানে আমি একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নিচে আপনি একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে পেজ রিকমেন্ডেশন। আপনি এখানে ছাড়া কখনো কিন্তু এটা দেখতে পারবেন না যে আপনার এখানে কোনো ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট অথবা রিভিউ কন্টেন্ট আসছে কিনা। তো সিম্পলি এটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কাঙ্ক্ষিত সে অপশনটি পেয়ে গেছেন। এখানে আছে রিভিউ কন্টেন্ট, এটা আর একটা নাম হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট। এখানে লেখা রয়েছে উই ক্যান্ট রিকমেন্ডেড ইউর পেজ কন্টেন্ট, ইউ হ্যাভ অপশন টু হেল্প ফিক্স কন্টেন্ট। এখানে আপনাদের কন্টেন্টটা ফিক্স করতে হবে ইস্যু দ্যাট মাইট ইমপ্যাক্ট ইউর রিকমেন্ডেশন স্ট্যাটাস। এখন এইটার মানে কি বোঝাচ্ছে, এখানে আপনি ভিডিও এমন একটা জিনিস আপনি ব্যবহার করে ফেলেছেন যা তাদের মানে নিয়ম নীতির বাইরে, অর্থাৎ এই সমস্ত ভিডিও সাধারণত আসে আপনি যদি সরাসরি কোনো রক্তাক্ত ভিডিও আপনি সে আপলোড করেন, ফেসবুকে আপলোড করেন, তাহলে কিন্তু এই সমস্ত এই ফ্ল্যাগ কন্টেন্টের যে ইস্যুগুলো আছে এগুলো চলে আসবে। ফেসবুকে হচ্ছে এই ভিডিও আপলোড করতে গেলে অনেক নিয়ম নীতি রয়েছে যা আসলে মেনে কাজ করতে পারলে আপনি সাকসেস হতে পারবেন। ইউটিউবে তেমন একটা নিয়ম নীতি আপনাকে বেশি একটা ফলো করা লাগবে না, যেমন ইউটিউবে এতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ ফেসবুকে আপনি একটু ভুল করলেই ওরা ধরে ফেলবে যে এই ভুলটা আপনার হয়েছে। কিন্তু ইউটিউবে কিন্তু এত নিয়ম নীতি লাগে না ভাই, সামান্য ভুল ত্রুটি হলেও কোনো সমস্যা হয় না। তো এটা আপনারা রিমুভ করতে হলে সিম্পলি এখানে আপনারা একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন পাচ্ছেন ডিলিট দি পোস্ট। এখানে যদি আপনি ডিলিট করে দেন কিন্তু আপনি বিষয়টা জানতে পারবেন না কেন যে এসেছে। এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে এই যে এখানে যে আপনার একটা এরো চিহ্ন আছে এখানে নিচে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি স্ক্রল করতে পারবেন। আমার এই ভিডিওটা আমি সকালে আপলোড করেছি। এই ভিডিওটা আপলোড করার পর এটা আমার যে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে এই ভিডিওটার কারণে, এটা হচ্ছে আমি সকালে আপলোড করেছি। আসলে এই ভিডিওটা হচ্ছে ইনশট থেকে নেওয়া। এই ইনশট অ্যাপস থেকে সরাসরি কেউ একটি ভিডিওটা আপলোড করে দিয়েছে, সেটা আবার আমি কপি লিঙ্ক করে ডাউনলোড করে আমার নিজ ভিডিওতে আমি এটা বলেছি। আমি এটা মনে মনে ভাবছিলাম যে আসলে এটা হয়তো কন্টেন্টটা কপি হয়ে আসতে পারে। তো সেম আমার ধারণাটা একদম সেম ঠিক হয়েছে। ঠিক এই ভিডিওটার কারণে আমার এই কন্টেন্টটা এই সমস্যা হয়েছে। তো এখানে আপনি এই যে বিভিন্ন তাদের এই যে দিক নির্দেশনা রয়েছে এখানে আপনি পড়ে নিতে পারবেন। এখন আপনি যদি ডিলিট করে দিতে চান, এখান থেকে আপনাকে এটা ডিলিট করতে হলে নিচেই দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ অ্যাকশন, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাচ্ছেন। এখানে প্রথমটা পাচ্ছেন ডিলিট অফ পোস্ট আর এখানে পাচ্ছেন ম্যানেজ অ্যাডমিন। আপনি ভুলেও কিন্তু নিচেরটায় ক্লিক করবেন না, আপনি প্রথম যে ডিলিট অপশন এটাতে ক্লিক করবেন। তো ডিলিট অপশন ক্লিক করার পর এখানে যে ডিলিটটা আছে এখানে আপনি একটা ক্লিক করবেন, আপনার এই পোস্টটি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হতে কিছুটা সময় লাগবে। এই তো আমার এটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমি আবার ব্যাকে আসব। ব্যাকে আসার পর এই যে আমার যে এই যে ফ্ল্যাগ কন্টেন্ট ছিল এটা চলে গেছে কিনা আমি আবার দেখব। তো এখানে আমি আবার যাচ্ছি, যাওয়ার পর আপনাদের দেখাই দিচ্ছি যে আসলে এটা আমার ঠিক হয়েছে কিনা। তো পেজ রিকমেন্ডেশনে যাচ্ছি। তো এই দেখেন ভাই আমার এখানে এটা কিন্তু নাই। তো এরকম ছোটোখাটো ভুল যদি আমাদের পেজে বা এরকম ছোটোখাটো ভুল কিন্তু আমাদের পেজে বা প্রোফাইলে কিন্তু আসবে। এটা যদি আপনি সলভ না করতে পারেন, এরকম আপনি একটা ভিডিও দেখে সলভ করে নেবেন, তাহলে আপনার পেজ এবং যে আইডিটা আছে এটা আপনার বাঁচানো সম্ভব হবে। তাছাড়া আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন, কারণ এরকম কয়েকটা জমে থাকলে কিন্তু আপনার আইডি বা পেজ নষ্ট হয়ে যাওয়ার এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আপনার মতামতটি আপনি কমেন্ট বক্সে জানিয়ে যান আর একটা লাইক করে দিন। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো কোনো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।